চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে প্রিয়জনকে এক ঝলক দেখা ও নিজের কথা তার অব্দি পৌঁছে দেওয়ার চেষ্টা এটি। কেউ এসেছেন বাবাকে দেখতে, কেউ এসেছেন নিজের স্বামী অথবা নিজের ভাইকে দেখতে। তবে দেখা নয়, এই অপেক্ষা যেন এক অনুভূতি, একটা মুহূর্ত যেখানে ভালোবাসা লুকিয়ে থাকে হাতের ইশারায়। মনে করেন কেউ আছে যে ঘটনা করে বা ইয়া করে ভিতরে আছে, কেউ বিনা দোষে আছে। দেখা গেছে যে রেগুলারলি দেখা করতে দিত, যখন যাইতো তখন দেখা দিত। তো এখন 15 দিন পর দেখা যায়, 15 দিন শেষ হওয়ার পর 16 দিনের মাথায় দেখা দেয়। তো ফ্যামিলির আবেগ তো থাকে, 15 দিন পর তো আর দেখা দেখতে না। রাস্তার এপার থেকে স্বজনরা ডাকছে, তবে শব্দগুলো হয়তো পৌঁছায় না কারাগারের ইট পাথরের ওপারে। তবুও সেই ডাক, সে হাত নাড়ার দৃশ্য, সেখানে গড়ে উঠে এক হৃদয় বিতরক মুহূর্ত। পৌঁছায় না, অনেক কষ্ট হয়। কালকে 2 ঘন্টা দাঁড়ায় থাকছি, তারপর একজন ডেকে দিছে। এখন আজকেও 1 ঘন্টা দাঁড়ায় থাকছি। যারা আছে মনে করেন সপ্তাহে 15 একদিন দেখা করলে আবার 15 দিন পরে একবার দেখা করা যায়। হ্যাঁ, এর ভিতরে আপনার হলো কি, আবার যদি দেখা গেল 12-13 দিন হইলো ওরের মানুষ আসলো দেখা করতে পারে না। এই জন্য অনেকজনে এখান দিয়ে চিল্লে কারো সাহায্য একজনকে দিয়ে আর একজনকে ডাকায়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বর্তমানে বিভিন্ন মামলায় হাজারেরও বেশি বন্দী রয়েছেন। তাদের দেখতে প্রতিদিন এই কারাগারের বাইরে দেখা যায় এক অন্যরকম মানবিক দৃশ্য। হাত নাড়িয়ে ভেতরের প্রিয়জনকে জানানোর চেষ্টা, আমি এসেছি। অনেকে দীর্ঘদিন ধরে প্রিয়জনের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন না, তাই এই ভিড়, এই ডাক এক মানসিক সহায়তা, এক নীরব প্রতিবাদও বটে। কারাগারের বাইরে দাঁড়িয়ে থাকে এসব মানুষের আর্তনাদ যেন প্রমাণ করে ভালোবাসা কখনোই পাথরে বাঁধা থাকে না। হাতের ইশারা এখানে সবচেয়ে বড় ভাষা। সাদাত হুসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।